নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই আইপিএল অকশনের স্ট্র্যাটেজি নিয়ে আমরা মোটামুটি গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থান ছাড়া বাকি সব টিম নিয়েই আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস সেই দুটো টিম নিয়েই আলোচনা করে নেব, কারণ এই দুটো টিম খুব বেশি বাজেট নিয়ে অকশনে যাচ্ছে না এবং খুব বেশি জায়গাতে তাদের প্লেয়ার লাগবেও না। তো হালকা হালকা করে আলোচনা করে নেব এবং তাদের বেস্ট প্লেয়িং 11 কি হতে পারে আইপিএল 2026-এর জন্য সেটাও আমরা দেখে নেব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো যদি আমরা শুরু করি পাঞ্জাব কিংসকে দিয়ে, 11,50,00,000 টাকা নিয়ে পাঞ্জাব কিংস এবারের আইপিএল অকশনে যাচ্ছে। নর্মালি যেটা আমরা প্রীতি জিন্টার টিমের থেকে দেখি না, বাট এর কারণ লাস্ট বছরের পাঞ্জাবের সাকসেস, ভালো খেলা, ফাইনাল খেলা, সেই কারণেই পাঞ্জাব টিমে বেশি চেঞ্জের দরকার নেই। ভালো ব্যাপার এটা যে পাঞ্জাব ডিফারেন্টভাবে দেখছে এবারের আইপিএল অকশনটাকে, এবং খুব বেশি প্লেয়ারও পাঞ্জাবের কেনার নেই। পাঞ্জাব কাদের রেখেছে সেখানে ব্যাটসম্যানদের মধ্যে শ্রেয়াস আইয়ার, নেহাল ওধেরা, প্রিয়ান্স আরিয়া, শশাঙ্ক সিং, পাইলা অভিনাশ, হারনুর পান্নু, মুসির খান। উইকেট কিপারদের মধ্যে প্রভসিমরন সিং, বিষ্ণু ভিনোদ। অলরাউন্ডারদের মধ্যে মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, আজমাতুল্লাহ ওমরসাই, সুরিয়ান সেটগে, মিচেল ওয়েন। ফাস্ট বোলারদের মধ্যে অর্শদীপ সিং, বিজয় কুমার ভায়াসেক, ইয়াশ ঠাকুর, জেভিয়ার ব্র্যাটলেট, লকি ফার্গুসন, এবং স্পিনারদের মধ্যে চাহাল এবং হরপ্রীত ব্রার। এই প্লেয়ারগুলোকে পাঞ্জাব রিটেন করেছে। রিলিজ খুব অল্প প্লেয়ারকেই করেছে, তার মধ্যে জোস ইংলিশকে তারা ছেড়ে দিয়েছে, তার অ্যাভেলেবিলিটি ইস্যু সেটাই কারণ জানিয়েছে। তার পাশাপাশি অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, কুলদীপ সেন এবং প্রবীণ দুবে, এই কয়েকটা প্লেয়ারকে তারা রিলিজ করেছে। মানে রিলিজ যখন অল্প করেছে, তাদের নেবার মতো প্লেয়ারও খুব বেশি লাগবে না, এবং যে প্লেয়ারগুলোকে তারা স্কোয়াডে রেখেছে সেখান থেকেই তাদের একটা স্ট্রং প্লেয়িং 11 বা প্লেয়িং 12 বানানো যাচ্ছে। সেটা যদি আমরা আলোচনা করি, সেখানে অবভিয়াসলি প্রভসিমরন সিং এবং প্রিয়ান্স আরিয়া তারা ওপেন করবে। দেন 3 নম্বরে তোমার শ্রেয়াস আইয়ার, 4 নম্বরে নেহাল ওধেরা। যদিও নেহালের একটু ফর্ম নিয়ে প্রশ্ন আছে, বাট তার উপর হয়তো সেই ভরসাটা দেখাবে। তো সেখানে টপ 4 টোটালি ইন্ডিয়ান ব্যাটিং নিয়ে এখানে পাঞ্জাব যেতে পারে। জোস ইংলিশকে তারা 3 নম্বরে ইউজ করছিল, সেই জায়গাটাতে হয়তো একটুখানি চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে। এবং দেন তারা যেটা করতে পারে, 5 এবং 6 দুজন হার্ড হিটার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে ইউজ করতে পারে। একজন মিচেল ওয়েন, যার মধ্যেও সেই পাওয়ারটা আছে, সেও যদি অকশনে আসতো ভালো দামে বিক্রি হতো, বাট গত বছর পাঞ্জাব তাকে গ্লেন ম্যাক্সওয়েলের রিপ্লেসমেন্ট হিসেবে এনেছিল এবং রিটেন করে রেখেছে। এবং তারই পাশাপাশি তোমার মার্কাস স্টয়নিস। তো এই দুই অস্ট্রেলিয়ান হার্ড হিটার অলরাউন্ডারকে তারা 5 এবং 6 খেলিয়ে 7 নম্বরে ইউজ করতে পারে শশাঙ্ক সিংকে। ফলে কোয়ালিটি একটা ব্যাটিং আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি যদি 8-এ মার্কো জ্যানসেন ব্যাট করতে আসে, বর্তমানে আমরা জ্যানসেনকে যেরকম ব্যাট করতে দেখছি, প্রপার ব্যাটসম্যানের মতোই ব্যাটিং করছে, তো সেটা একটা বিশাল লম্বা এবং কোয়ালিটি ব্যাটিং অ্যাটাক কিন্তু পাঞ্জাব কিংসের হয়ে যাচ্ছে। এবং দেন পাঞ্জাবের কাছে 4টে বোলিং অপশনের কথা বললে, পাঞ্জাব যেভাবে সাজাবে, তারা 2টো স্পিনার ইউজ করতে পারবে। হরপ্রীত ব্রার, যেও ব্যাটে কিছুটা কন্ট্রিবিউট করতে পারে, তাকে 9 নম্বরে খেলাতে পারে তার স্পিন বোলিংয়ের জন্য। বাকি 10 নম্বর এবং 11 নম্বরে দুজন ইন্ডিয়ান কোয়ালিটি বোলার, একজন স্পিনার ইজুয়েন্দ্র চাহাল এবং ফাস্ট বোলার অর্শদীপ সিং। বাকি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আরেকটা ফাস্ট বোলার, তার সেখানে লকি ফার্গুসনকে ইউজ করতে পারবে। তার পেসটা কিন্তু সেখানে কাজে আসবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অর্শদীপ সিং সে নতুন বলেও ভালো বল করতে পারে, ডেথেও করতে পারে। সেম মার্কো জ্যানসনে কিন্তু একদম পাওয়ার প্লে এবং ডেথে বল করতে পারে। ইভেন যদি 6th বোলিং অপশন মার্কাস স্টয়নিস হয়, তাকেও নতুন বল বা ডেথ ওভারে বল করতে আমরা দেখেছি, সেও কাজ চালিয়ে দিতে পারবে। ফলে মিডিল ওভারে যদি ওরকম একটা পেসি বোলার থাকে, সেটা পাঞ্জাবের টিমে ব্যালেন্স অ্যাড করবে। অথবা যদি লকি ফার্গুসনকে খেলাতে না চায়, জেভিয়ার ব্র্যাটলেট আছে, যেও কিন্তু তোমার যে কোনো জায়গাতে বল করতে পারে। তো এটা কিন্তু বেশ একটা কোয়ালিটি সাইড লাগছে পাঞ্জাবের, সব কিছু একদম ঠিকঠাক আছে, বিশাল কোনো জায়গাতে মাথা খারাপ করার মতো নেই। পাঞ্জাব যে প্লেয়ারগুলোকে রিলিজ করেছে, তার মধ্যে অ্যারন হার্ডি বা গ্লেন ম্যাক্সওয়েলের বিকল্প হিসেবে তারা মিচেল ওয়েনকে পেয়েই গেছে। কুলদীপ সেনকে ছেড়েছে, সেখানে হয়তো আর একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার তুলে নিতে পারে, যদিও সেখানেও তাদের বিজয় কুমার ভায়াসেক বা ইয়াশ ঠাকুরের মতো অপশন বেঞ্চে আছে। প্রবীণ দুবের জায়গাতে তারা একটা স্পিনারকে টার্গেট করতে পারে, সেখানে রাহুল চাহার বা রবি বিষ্ণুইকে টার্গেট করলেও তাদের দাম হয়তো বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে তারাও কিন্তু শিবম শুক্লা টাইপের একটা বোলারকে টার্গেট করতে পারে, যে হয়তো কেকেআরের নজরেও থাকবে। গত বছর পাঞ্জাব দলেও ট্রায়াল দিয়েছিল, ওই টাইপের একটা স্পিনারকে তারা টার্গেট করতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে জোস ইংলিশকে যে ছেড়েছে, সেই জায়গাতে তারা একটা ফরেন ব্যাটসম্যানকে টার্গেট করতে পারে। এবং সেখানে টার্গেট অপশন কারা কারা হতে পারে, কেউ বলতে পারে জেমি স্মিথ, বাট জেমি স্মিথেরও দাম অনেকটা বাড়তে পারে, পাঞ্জাবের কাছে খুব বেশি টাকা নেই। তো আই থিঙ্ক যদি রিকি পন্টিংয়ের চয়েস অনুযায়ী যাই, রিকি পন্টিং কিন্তু একটা অপশন চয়েস করতে পারে তার অস্ট্রেলিয়া থেকে, সেটা হচ্ছে ম্যাথু শট, যে ওই 3 নম্বর জায়গাতে ব্যাট করতে পারবে, সঙ্গে একটু অফ স্পিনার অপশন দিয়ে দিতে পারবে।
অথবা কিন্তু রিকি পন্টিংয়ের যে এমএলসির টিম ওয়াশিংটন ফ্রিডম, সেখানে যে প্লেয়ারগুলোকে সে চয়েস করেছে সেখান থেকে দুটো প্লেয়ারের কথা বলবো। একটা যার চান্স বেশি সেটা রাচিন রবীন্দ্রকে কিন্তু সেই টিমে নিয়ে যেতে পারে রিকি পন্টিং। রাচিনকে নিয়ে আসা মানে রাচিনকে সেখানে 3-এ ব্যাট করিয়ে শ্রেয়াসকে 4-এ ব্যাট করাতে পারে, নেহালকে নাও খেলাতে পারে, এবং নিচের দিকে সেক্ষেত্রে কিন্তু রাচিনের যদি লেফট আর্ম স্পিনের ওপর ভরসা করে যায়, হরপ্রীত ব্রারকে না খেলিয়ে আরেকটা কোয়ালিটি মিষ্টি স্পিনার যদি শিবম শুক্লার মতো কাউকে নিতে পারে, সেরকম একটা স্পিনার খেলিয়ে বোলিং অ্যাটাকটাকে আরও স্ট্রং করতে পারে, ব্যাটিংও স্টেবিলিটি বাড়াতে পারে। কারণ নেহাল অতটা ভালো ফর্মেও নেই বর্তমান সময়, সে একটা অপশন হতে পারে। আর একটা অপশন কিন্তু হতে পারে নিউজিল্যান্ডেরই মার্ক চ্যাপম্যান, যাকেও কিন্তু ভরসা করতে পারে রিকি পন্টিং। তো এই কিছু অপশন আছে, খুবই অল্প সংখ্যক অপশন আছে যাদেরকে পাঞ্জাব টার্গেট করতে পারে। জনি বেয়ারস্টোর দিকেও দেখতে পারে, তবে খুব বেশি প্লেয়ার কেনার নেই, তো রাচিনকে তারা নিচ্ছে কিনা সেই দিকে একটু নজর আমরা রাখতে পারি। তো এই গেল পাঞ্জাবের কথা, পাঞ্জাবের বেস্ট প্লেইং 11। পাঞ্জাবের পর যদি আমরা কথা বলি রাজস্থান রয়্যালসকে নিয়ে, রাজস্থান রয়্যালসেরও কিন্তু চিন্তার জায়গা বেশ কিছুটা কম। রাজস্থান রয়্যালস যেটা করেছে সেটা হচ্ছে যে সঞ্জু স্যামসনের মতো প্লেয়ারকে ট্রেড তো করে দিয়েছে, তবে তার বদলে একটা রবীন্দ্র জাদেজা পেয়েছে, একটা স্যাম কারেন পেয়েছে। জাদেজার মতো প্লেয়ার কিন্তু রাজস্থানের টিমে অনেকটা ব্যালেন্স অ্যাড করতে পারে। অবভিয়াসলি সঞ্জু আলাদা কোয়ালিটির প্লেয়ার, বাট সঞ্জু যে টপ অর্ডারে ব্যাট করছিল সেখানে রাজস্থানের কাছে ডিফারেন্ট অপশান আছে যেগুলো রাজস্থান কিন্তু এক্সপ্লোর করতে পারবে। সেটা একটা রাজস্থান ভালো কাজ করেছে, এবং ডোনাভন ফেরিরাকে ট্রেড করে নিয়ে আসা সেটা রাজস্থান টিমের কিন্তু শক্তি অনেকটা বাড়িয়ে দিতে পারে। তো আমরা একটু রাজস্থানের প্লেইং 11টা দেখবো যে রাজস্থানের জন্য একটা আদর্শ প্লেইং 11 কেমন হতে পারে, যে স্কোয়াড আছে সেখান থেকে। তো সেখানে রাজস্থান যেটা করতে পারে, বৈভব সূর্যবংশী এবং তারই পাশাপাশি কিন্তু যশস্বী জয়সওয়াল তাদের সঙ্গে ওপেন করতে পারে। দেন রাজস্থান 3-এ রিয়ান পারাগ এবং 4-এ কিন্তু ধ্রুব জুড়েলকে ইউজ করতে পারে। রিয়ান পারাগ এবং ধ্রুব জুড়েল দুজনেই কোয়ালিটি ব্যাটসম্যান, তবে তাদেরকে নিচের দিকে খেলানোর থেকে যদি 3 এবং 4-এ ইউজ করে তাদের বেটার ইউজটা হয়তো রাজস্থান করতে পারবে। তো এটা রাজস্থানের টপ 4 হয়ে গেলে দেন রাজস্থানের কাছে দুরকম প্লেইং 11 বানানোর একটা সুযোগ থাকছে। একটা হচ্ছে যে স্যাম কারেনকে যদি রাজস্থান রয়্যালস প্ল্যানিংয়ে নিয়ে আসে, স্যাম কারেন রাজস্থানের মাঠে শ্যুট করতে পারে। দেন স্যাম কারেনকে আনলে রাজস্থান কি করতে পারে, স্যাম কারেনকে ব্যাট করাতে পারে 5 নম্বরে, এবং দেন 6 আর 7 রাজস্থান কিন্তু দুজন হার্ড হিটার ফরেন ব্যাটসম্যানকে ইউজ করতে পারে, যেখানে রাজস্থান রয়্যালস কিন্তু সিমরন হেটমায়ার এবং ডোনাভন ফেরিরা দুজনকে ইউজ করতে পারে। কারণ রাজস্থানের কিন্তু গত বছরের একটা প্রবলেম ছিল লোয়ার অর্ডারে ম্যাচ ফিনিশ করার প্রবলেম, সেই পাওয়ারটা রাজস্থান মিস করছিল, যেখানে হেটমায়ারের পাশাপাশি যদি তোমার ডোনাভন ফেরিরা আসে তার মধ্যেও কিন্তু সেই পাওয়ার গেমটা আছে, কোয়ালিটি প্লেয়ার, সেটা রাজস্থান করতে পারে। দেন রাজস্থান কিন্তু সেক্ষেত্রে ইউজ করতে পারে রবীন্দ্র জাদেজাকে 8 নম্বরে। ফলে রাজস্থানের ব্যাটিংটাও লম্বা হচ্ছে, কোয়ালিটি দুজন তারা অলরাউন্ডারকেও খেলাতে পারছে যারা টিমের মধ্যে ব্যালেন্স অ্যাড করছে, প্লাস তার সঙ্গে সঙ্গে পাওয়ার গেমটাও রাজস্থানের কাছে সেক্ষেত্রে থাকছে। তো এটা হয়ে গেল রাজস্থানের টপ 8। দেন 9 নম্বরে জোফরা আর্চারকে রাজস্থান ইউজ করতে পারবে। দেন আই থিঙ্ক 10 নম্বরে রাজস্থানের আরও একটা ইন্ডিয়ান স্পিনার লাগবে, যেটা রাজস্থানকে আইপিএল অকশন থেকে তুলতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং দেন 11 নম্বরে রাজস্থান আর একটা ইন্ডিয়ান বোলারকে ইউজ করতে পারবে, যেখানে কিন্তু সন্দীপ শর্মা একটা রাজস্থানের জন্য অপশন হবে। এবং 12 নম্বরে রাজস্থান কিন্তু নিজেদের চাহিদা অনুযায়ী যদি ফার্স্টে ব্যাট করতে গিয়ে ইনকেস ব্যাটিং কোল্যাপস করে গেল, শুভম দুবের মতো প্লেয়ারকে ইউজ করতে পারে, নয়তো আইডিয়ালি রাজস্থান আর একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার ইউজ করতে পারে, যেখানে কিন্তু তারা তুষার দেশপান্ডে অথবা যুধবীর সিং চড়ক তাদের মধ্যে কাউকে কিন্তু ইউজ করতে পারে। এটা রাজস্থানের জন্য একটা আইডিয়াল প্লেইং 11 হতে পারে, যেই দলটায় ব্যালেন্স থাকছে। আর যদি ইনকেস রাজস্থান নিজেদের বোলিংটাকে একটু স্ট্রং করার কথা ভাবে, সেখানে একটু ডিফারেন্ট ভাবনা চিন্তা করতে পারে। সেটা হচ্ছে যে স্যাম কারেনকে 5 নম্বরে না খেলিয়ে সিচুয়েশন অনুযায়ী জাদেজাকে 5 ইউজ করতে পারে, বা সিমরন হেটমেয়ারকে 5-এ, ডোনাভন ফেরিরাকে 6-এ, জাদেজাকে 7-এ খেলিয়ে রাজস্থান নিজেদের বোলিংটাকে স্ট্রং করতে পারে। 8-এ জোফরা আর্চার, 9 নম্বরে একজন ইন্ডিয়ান স্পিনার, 10 নম্বরে সেক্ষেত্রে তারা নান্দ্রে বার্গারকে আনতে পারে, যে কিন্তু নতুন বল এবং ডেথে কিন্তু কাজ করে দিতে পারে। 11 নম্বরে তারা ইউজ করতে পারে সন্দীপ শর্মাকে। 12 নম্বরে সিচুয়েশন ওয়াইজ ফার্স্টে ব্যাট করতে গেলে যেটা করতে আরও সুবিধা হবে সেটা হচ্ছে শুভম দুবের মতো একটা প্লেয়ারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়ে আসা, অথবা নয়তো তুষার দেশপান্ডে অথবা যুধবীর সিং চড়কের মতো একটা ফাস্ট বোলার ইউজ করা। সেটা রাজস্থানের কিন্তু সেকেন্ড স্ট্র্যাটেজি হতে পারে। তবে এর থেকে আগের লাইন আপটা একটু বেশি ব্যালেন্স লাগছে, তাই নয় কি? যেখানে তোমার স্যাম কারেন কিন্তু নতুন বল বা ডেথ বলটাতে কাজ করে দিতে পারে, মিডিলেও বল করতে পারে, ফলে জোফরা আর্চারের সঙ্গে সঙ্গে সেখানে যদি সন্দীপ শর্মা থাকে যেও ডেথে বল করতে পারবে, এবং তার সঙ্গে তোমার তুষার দেশপান্ডে বা যুধবীর সিং চড়ক তারা মিডিল ওভারে বল করতে পারবে, যাদের সঙ্গে যদি একটা ইন্ডিয়ান স্পিনার তোলে, সেখানে তারা কিন্তু বোলিংটাও স্ট্রং লাগছে, ব্যাটিংটাও লম্বা লাগছে। এই স্ট্র্যাটেজিটা হয়তো রাজস্থানকে বেশি স্যুট করবে। যদি ইনকেস রাজস্থান একটা টপ অর্ডারে বিদেশি ইউজ করতে চায়, সেখানে তারা লুহান ডিপ প্রিটোরিয়াসকে ইউজ করতে পারে, সেটাও একটা তাদের জন্য অপশান হতে পারে। বাকি এবার রাজস্থানের প্লেয়ার লাগবে কোথায়? আমার মনে হয় না বিদেশি ফাস্ট বোলার তো আর লাগবে, কারণ জোফরা আর্চার আছে, কোয়েনা এমপাকা আছে, নান্দ্রে বার্গার আছে। এবার যেহেতু তারা সিমরন হেটমেয়ার বা ডোনাভন ফেরিরার উপর ভরসা করতে পারে, তাদের একটা ব্যাকআপ হিসেবে আর একটা ধরো প্লেয়ার নিতে পারে, সেখানে কুপার কনলি টাইপের প্লেয়ারকে তারা টার্গেট করতে পারে, বা ওই টাইপের একটা কোনো ডেভিড মিলার টাইপের প্লেয়ারকে টার্গেট করতে পারে, তাদের জন্য অপশান হতে পারে যদি ঠিকঠাক দামে পায়।
অথবা ইংল্যান্ডের টম ব্যান্টন আরও একটা অপশান হতে পারে, আন্ডার রেটেড প্লেয়ার, অত বেশি কথা এখন হচ্ছে না, বাট টম ব্যান্টনের মতো প্লেয়ারও কিন্তু যে কোনো টিমের জন্য ভালো অপশান কিন্তু লোয়ার অর্ডারে হতে পারে 5 বা 6 ব্যাট করার জন্য। তবে আই থিঙ্ক রাজস্থানের কিন্তু আইডিয়াল চয়েস হতে পারে একটা ইন্ডিয়ান স্পিনার, যেটা রাজস্থানের এই লাইন আপে একটা ব্যালেন্স অ্যাড করবে, কারণ তারা ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ দীক্ষানা দুজনকেই ছেড়ে দিয়েছে, ইন্ডিয়ান স্পিনারদের উপর ভরসা করবে, সেখানে হয়তো একাধিক ইন্ডিয়ান স্পিনার রাজস্থানের লাগবে। এবং যদি রাজস্থান কোনোভাবে রবি বিষ্ণুইকে নিতে পারে, সেটা রাজস্থানের জন্য একদম পারফেক্ট চয়েস হবে। রাজস্থানের মাঠে কিন্তু রবি বিষ্ণুই আরও বেশি এফেক্টিভও হতে পারে। আই থিঙ্ক রবি বিষ্ণুই রাজস্থানের এই টিমটার সব থেকে পারফেক্ট চয়েস হতে পারে। রবি বিষ্ণুই না হলে রাহুল চাহারও আছে, বাট আই থিঙ্ক রবি বিষ্ণুই বেস্ট চয়েস হবে। এবং তার পাশাপাশি আর একটা ডোমেস্টিক থেকে ভালো স্পিনার রাজস্থানকে তুলতে হবে। দুটো ইন্ডিয়ান স্পিনার রাজস্থানের এখানে লাগবে, আর তার সঙ্গে সঙ্গে তারা একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার নিতেও পারে। টাকা থাকলে নিলে দলের আর কি স্কোয়াড স্ট্রেংথটা বাড়বে, আর একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান নিতে পারে, সেগুলোই কিন্তু রাজস্থানের আইডিয়াল চয়েস হতে পারে। তো গাইস, তোমরা জানিও যে রাজস্থান কোন কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে বলে তোমাদের মনে হয়, কারা রাজস্থানের জন্য আইডিয়াল অপশন হবে, তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।